আসসালামু আলাইকুম। আজকে প্রায় ১ মাস ধরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গাছকে কাটাকে কেন্দ্র করে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভারতের উগ্রবাদী জনগণ কিছু জনতা সেখানে গ্রেনেড ফুটিয়ে যায় এবং পরিস্থিতি শান্ত করার জন্য বাংলাদেশের বিজিবিকে ধন্যবাদ জানাই। তারা মাথা ঠান্ডা রেখে সেখানকার পরিস্থিতি শান্ত রেখেছেন। কিন্তু ভারতের যে উস্কানি, এটা আমাদের বুঝতে হবে কেন হচ্ছে। হাসিনাকে এনে ফাঁসি না দেওয়া পর্যন্ত এটা সমাধান সম্ভব নয়। তবে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে অর্থাৎ ৫ আগস্টের পরে পেশাজীবী অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন দাবি করেছিলাম প্রাথমিক ও গণশিক্ষায় এই মার্শাল আর্টকে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ আমাদের রুট লেভেল থেকে শুরু করতে হবে যে আমাদের শিশুদেরকে আত্মরক্ষার জন্য মার্শাল আর্টকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। সেটাতে মার্কস থাকবে এবং তাদেরকে সেটা পাশ করতে হবে। অর্থাৎ আমাদের শক্তিশালী হওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এই সকল কার্যক্রম শুরু করতে হবে। অনেকে মতামত দিয়েছেন কলেজের বা হাই স্কুল লেভেলে আর্মিদের দ্বারা প্রশিক্ষণ দেওয়ার, এটাও ভালো প্রস্তাব। কিন্তু আমাদেরকে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। প্রাতিষ্ঠানিক রূপ দিলেই আমরা শুরু থেকে অর্থাৎ গোড়া থেকে শক্ত হয়ে একটি আত্মনির্ভরশীল জাতি এবং সামরিক খাতে একটি শক্তিশালী বাহিনী গড়তে পারব। এটা আমার প্রস্তাব অনেক আগেই আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে সেপ্টেম্বরের ২৮ তারিখ সম্ভবত। তা আমার মনে হয় এটা এখনই সময় এসেছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদেরকে এই খাতে কাজ করা কত জরুরি। ধন্যবাদ।